এই রমজানে ইফতারে কিংবা বিকেলে নাস্তার জন্য মাত্র 2টি আলু আর একটি ডিম দিয়ে মচমচে মজাদার এই নাস্তাটি কিন্তু যে কেউ খুব সহজে আর কম সময় তৈরি করে ফেলতে পারবে। ইতিমধ্যে এই রেসিপিটা হয়তোবা অনেকেই দেখেছেন, তবে কিছু টিপস ফলো করলে আপনাদের নাস্তাগুলো কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকবে। আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব আপনাদের সাথে। তাহলে চলুন দর্শক দেখে নেওয়া যাক আজকের রেসিপির পুরো প্রস্তুত প্রণালী শুরু থেকে শেষ পর্যন্ত। এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি 3টি কাঁচা আলু। এখন প্রথমে এগুলোর খোসা ছাড়িয়ে নিব। এরপর এগুলোকে এইভাবে স্লাইস করে কেটে নিব। তবে আমি এখানে 3টা আলু নিলেও এখানে আমি কিন্তু 2টা আলুই ব্যবহার করেছি, একটা রেখে দিয়েছিলাম। তো এখন আমি প্রথমে এগুলোকে পাতলা পাতলা করে স্লাইস করে নিচ্ছি। যতটা সম্ভব পাতলা করে এগুলোকে স্লাইস করে নিতে হবে। তো 2টা আলু আমি সেম ভাবে এরকম পাতলা পাতলা করে স্লাইস করে নিচ্ছি। এখন কিন্তু আমার আলুগুলো স্লাইস করে নেওয়া হয়ে গেছে। এরপর এগুলোকে ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিব। আলুগুলোকে ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি। এখন হালকা একটু লবণ মেখে এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। এরপর চলে এলাম পরবর্তী স্টেপে। তার জন্য এখানে একটি বোল নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ বেসন। এটা হাফ কাপ, তাই 2 কাপ দিয়ে দিলাম। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ করে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণ। এখন প্রথমে একটি হ্যান্ড হুইক্সের সাহায্যে এগুলোকে একত্রে ভালো করে মিশিয়ে নিতে হবে। সবকিছুকে একত্রে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিব হাফ চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া। আর এই টালা জিরার গুঁড়া দেওয়ার ফলে কিন্তু এটার ফ্লেভার এবং টেস্ট দুইটাই ভালো হয়, তাই অবশ্যই চেষ্টা করবেন এখানে টালা জিরার গুঁড়া ব্যবহার করার জন্য। এরপর আবারও মিশিয়ে নিচ্ছে। এখন এখানে অ্যাড করে দিলাম হাফ চামচ পরিমাণ আদা রসুন বাটা। এরপর এখানে অল্প অল্প করে পানি দিব আর এটাকে ভালো করে মিশিয়ে নিব। চেষ্টা করবেন এখানে পানি একবারে না দিয়ে এভাবে অল্প অল্প করে দিয়েই মিশিয়ে নিতে, এতে করে ব্যাটারটি একদম পারফেক্ট হবে। তো একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে মিশিয়ে আমি এরকম একটি পারফেক্ট ব্যাটার তৈরি করে নিয়েছি। সবকিছু যখন একত্রে ভালো করে মিশে যাবে ওই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিব একটি ডিম। ডিমটাকে দেওয়ার পর আবারও এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আবারও সবকিছুকে মিশিয়ে নিচ্ছি। তো সবকিছুকে একত্রে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখানে এখন অ্যাড করে দিব প্রায় 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতার কুচি। আর এখানে একটা টিপস শেয়ার করি, এরকম নাস্তা তৈরি করতে দেখা যায় অনেকে বেকিং পাউডার ব্যবহার করে থাকে, তবে এখানে কিন্তু কোনোভাবেই বেকিং পাউডার ব্যবহার করা যাবে না। এখানে অবশ্যই বেকিং সোডা, অর্থাৎ যেটাকে খাবার সোডা বলে, সেটাই ব্যবহার করতে হবে। তা না হলে কিন্তু এগুলো ক্রিস্পি হবে না। তো সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন চলে যাচ্ছে এগুলোকে তৈরি করে নেওয়ার জন্য। তো এদিকে লবণ মেখে রাখা আলুগুলো কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এখন একটি একটি করে আলু স্লাইস নিব। এরপরে ব্যাটারের মধ্যে এভাবে ডিপ করে নিচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এভাবে ডিপ করে এখন গরম তেলে দিয়ে দিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটি একদম হাই ফ্লেমে রাখতে হবে, তা না হলে কিন্তু এটার মধ্যে তেল প্রবেশ করবে। হাই ফ্লেমে রেখে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে। তো একটা একটা করে আমি সবগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর যখন একটা সাইড ভাজা হয়ে যাবে তখন আমি এগুলোকে উল্টে দিব অপর পাশটিকে ভেজে নেওয়ার জন্য। বিশ্বাস করুন এগুলো এত বেশি ক্রিস্পি হয় আর খেতে এত বেশি মজার হয়, খুবই কম সময়ে আর ঝটপটও তৈরি করে নেওয়া যায়। ইফতারের টেবিলে এই রেসিপিটাকে তৈরি করে দিলে দেখবেন সবাই শুধু এটাকেই খাবে, এত মজা হয় খেতে। তো উল্টে পাল্টে আমি এগুলোকে এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন ভালোভাবে তেল ছড়িয়ে এগুলোকে তেল থেকে উঠিয়ে নিতে হবে। এখন আমি এগুলোকে ভালোভাবে তেল ছড়িয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছে। আর এই ফাঁকিবাজি আলুর চপগুলো এত বেশি ক্রিস্পি হয়, তৈরি করা 3-4 ঘন্টা পরেও কিন্তু এরকমই ক্রিস্পি থাকে। তো এখন এগুলোকে উঠিয়ে একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছে। আর এভাবেই আমি বাকি ব্যাচগুলোকেও ভেজে নিচ্ছি। এখন চাইলে যে কোনো সস কিংবা চাটনির সঙ্গে এটাকে সার্ভ করতে পারবেন।
বা ছোলা মুড়ির সাথেও সার্ভ করতে পারবেন। খেতে কিন্তু দারুণ হয়। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করতে কিন্তু একদমই ভুলবেন না। দেখবেন পরিবারের ছোট বড় সবাই পছন্দ করবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, আর এরকমই সমস্ত নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।